চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের দূরত্ব এবং সময় বিষয়ক কিছু অঙ্ক আমরা দেখব। তো প্রথমে যে আমরা ট্রেনের অঙ্ক করব দুটো বা তিনটা। তো এই অঙ্কগুলো যে বিষয়টা সেটা হলো একটা ট্রেন 120 মিটার লম্বা একটা ট্রেন, বলা আছে যে 330 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করবে। ট্রেনটার স্পিড হলো ঘন্টায় 30 কিলোমিটার সে যেতে পারে, কত সময় লাগবে? তো এই অঙ্কের থিম যেটা সেটা হলো আমরা যদি এটাকে একটা সেতু বা ব্রিজ ভাবি, তো এটা যদি আমাদের সেই কলমটা যদি আমরা ট্রেন ধরি, তাহলে এটা দেখো অতিক্রম করতে গেলে পুরো সাইডটা, এই যে পুরো দিকটাই অতিক্রম করতে হয়, অর্থাৎ সেতুর যে একটা দৈর্ঘ্য আছে এটা প্লাস ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য আছে, এই দুটার সমষ্টির সমান দূরত্ব অতিক্রম করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, এই যে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য এই দুটো যোগ করে নিতে হবে। ট্রেন ও সেতুর, এই ধরনের অঙ্কে সবসময় এটাই করতে হয়। ট্রেন ও সেতুর মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য বলে আমরা ওই দুটো যোগ করে দেব, অর্থাৎ 120 যোগ 330 ব্র্যাকেট দিয়ে আমরা একবারে মিটার লিখে দেব। তো এটা যোগ করলে হচ্ছে 3 আর 2 5, 3 আর 1 4, অর্থাৎ 450 মিটার মোট দূরত্ব আসলো। তো এই দূরত্বটা পার হলেই আমরা বলে দেব যে হ্যাঁ, ওই ট্রেনটা ওই সেতুটা পার হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখন এই যে গতিবেগটা দেওয়া আছে এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো ট্রেনের গতিবেগ, সবসময় এই গতিবেগ থেকেই একটা লাইন সাজাতে হয়, যা আমরা এইভাবে বলতে পারি। আগে আমরা তুলে নেই যে ঘন্টায় হলো 30 কিলোমিটার। তো এইখান থেকে আমরা দুইভাবে বলতে পারি, ঘন্টায় মানে 1 ঘন্টায়। তো ট্রেনটি 1 ঘন্টায় যায় 30 কিলোমিটার, অথবা 30 কিলোমিটারটা আমরা এই পাশে নিতে পারি। আমরা তাই করব, যেহেতু সময় চেয়েছে সময়টাকে ডানে ফেলবো। 30 কিলোমিটার যায় 1 ঘন্টায়, কিন্তু তার নিচে আমরা প্রথমে একে বের করব, কিন্তু এই কিলোমিটারের নিচে যেহেতু মিটার বসানো যাবে না, এই জন্যই হয় মিটারটাকে কিলোমিটার বানাইতে হবে, আর না হলে কিলোমিটারটাকে মিটার করতে হবে। তো এটাই বেশি সুবিধাজনক, কেননা মিটারকে কিলোমিটার করলে 1000 দিয়ে ভাগ হয়, দশমিক আসবে, রেজাল্টটা কি হবে করতে পারলে। তো আমরা সবসময় বড় এককটাকেই ছোট এককে পরিণত করব, অর্থাৎ এই 30কে যদি আমরা 1000 দিয়ে গুণন দিই, কিলোমিটার কে মিটার করলে 1000 দিয়ে গুণন দিতে হয়। তো এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 30,000 মিটার। আর এটা নর্মালি আমরা সূত্র হিসেবে জানবো যে 1 ঘন্টা সমান আসলে 3600 সেকেন্ড। এখন বলতে পারো যে এটা সেকেন্ড করার প্রয়োজন কি ছিল, এখানে তো বলে নাই যে কত সেকেন্ড লাগবে। তো ঘন্টা রেখেও করা যাবে। আমরা যদি বলি যে ট্রেনটা 30,000 মিটার যায় 1 ঘন্টায়, কিন্তু এটা ফাইনালি আসলে উত্তরগুলো সেকেন্ডে আসে, ঘন্টাটা 0 দশমিক এরকম কিছু ফিগার আসবে, যার কারণে এটা আমরা আগে থেকেই ঘন্টাটাকে সেকেন্ড বানিয়ে নিলাম। এখন আমরা জাস্ট এই 30 কিলোমিটারের বদলে এটা বলবো যে ট্রেনটি 30,000 মিটার যায়, যেটা 1 ঘন্টা ছিল, তার বদলে আমরা জাস্ট 3600 সেকেন্ড বলবো। তারপরে এখানে ঐকিক নিয়মে আমরা প্রথমে একে বের করব, একের সময় এই 3600 উপরে থাকবে, আর এই 30,000টা নিচে যাবে। তারপরে এখানে আমরা এই যে যেটা ট্রেন আর সেতুর মোট দৈর্ঘ্য ছিল সেইটা এখানে আমরা বের করব, কেননা এই দূরত্ব পার হলেই ওই ট্রেনটা সেতু পার হয়ে যাবে। তো এটা আমরা উপরে দেব 3600-র সাথে, 3600 গুণন 450, আর নিচে ছিল 30,000। এবার আমরা কাটাকাটি করব, এই শূন্যগুলো এইভাবে কেটে দাও, এই শূন্যটা কেটে দাও, তারপরে এটা 15 দিয়ে কাটো, 3 15 45, আর এটা 15 দুগুণে 30। তো এটা আমরা যদি 2 দিয়ে কাটি, এটাকে 18 বার যায়, নিচের একের কোনো দাম নেই। সো 18 আর 3 গুণ করলে 3 18 54 সেকেন্ড। এটাই আমাদের এই 1 নম্বর অঙ্কের উত্তর। তো নেক্সট আমরা ঠিক এরকমই আরেকটা অঙ্ক বোর্ডে তুলে নিয়ে আসছি। তো আমরা নেক্সট আরেকটা অঙ্ক তুলে নিলাম, একই টাইপের, আবার একটু ভিন্নতা আছে। এখানে ট্রেনের দৈর্ঘ্য হলো 100 মিটার, আর ট্রেনের স্পিড ঘন্টায় 48 কিলোমিটার। কিন্তু আগের অঙ্কটায় যেমন এই সময়টাই চাওয়া হয়েছিল যে ওই ট্রেনটা সেতু পার হতে কত সময় লাগবে, একটা স্পিড দেওয়া ছিল। আর ওইখানে কিন্তু সেতুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা দুটো যোগ করে নিয়েছিলাম। আর এখানে সেতুর দৈর্ঘ্যটা দেখো দেয়া নেই, তো এটাকে ক ধরে নিতে হবে। আর সেতু পার হওয়ার সময়টা বলে দেওয়া আছে। তো আমরা প্রথমেই এই সেতুর দৈর্ঘ্যটাকে ক মিটার ধরে নেব। মনে করি সেতুর দৈর্ঘ্য ক মিটার। তো আমরা আগেও দেখেছি যে একটা ট্রেনের একটা সেতু পার হতে গেলে ওই ট্রেন আর সেতুর মোট দৈর্ঘ্য পার হতে হয়। তো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া ছিল 100 মিটার, আমরা এটা যোগ করে ফেলবো যে ট্রেন ও সেতুর মোট দৈর্ঘ্য। তো যোগের সময় যে কোনো একটা আগে লেখা যাবে, ক যোগ 100 অথবা 100 যোগ ক, দুটোই ঠিক। তবে
100 ক লেখাটা ভুল হবে, কেননা এই দুটো আসলে বিসদৃশ পদ কখনো যোগ হয় না, এটা এইভাবেই থাকবে। এটা গুণন করলে আমরা বলতে পারতাম যে 100 ক। তো নেক্সট গতিবেগটা আমরা তুলে নেব, ঠিক একইভাবে কিলোমিটারটাকে মিটার করব। গতিবেগ, ট্রেনের গতিবেগ দেওয়া ছিল ঘন্টায় 48 কিলোমিটার। তো যেহেতু এটা মিটারে থাকে, এটা মিটারে পরিণত করে নিতে হবে। 48কে আমরা 1000 দিয়ে যদি গুণন করে দিই, তাহলে এটা মিটার হয়ে যাবে, অর্থাৎ এটা 48,000 মিটার। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা সূত্র হিসেবে কাজ করবে, 3600 সেকেন্ড। তো এখন বলতে পারো যে এখানে তো সেতু পার হওয়ার সময় দেয়াই আছে, কিন্তু এখানে কয়ের মাধ্যমে একটা সেতু পার হওয়ার সময় বের করতে হবে, যাতে করে আমরা একটা সমীকরণ গঠন করতে পারি প্রশ্ন মতে ওইটার সমান এটা দিয়ে, তারপরে কয়ের মানটা বের করলে আমরা সেতুর দৈর্ঘ্য পেয়ে গেলে উত্তর হয়ে যাবে। সো আমরা এইভাবেই সাজাবো যে ট্রেনটি 48,000 মিটার যায় 3600 সেকেন্ডে। তো এখান থেকে আমরা প্রথমে একে বের করব। 1 মিটার যায় হলো 3600 বাই 48,000 সেকেন্ডে। আর এখানে সেতু পার হতে গেলে এই দূরত্বটা পার হতে হবে, অর্থাৎ 100 প্লাস ক, 100 প্লাস ক, এটা আমরা উপরে দেব। 3600 সাথে আমরা এইভাবে অবশ্যই ব্র্যাকেটে দিতে হবে, 100 প্লাস ক, এই গুণ চিহ্ন না দিলে হবে ব্র্যাকেট থাকলে। আর নিচে থাকলো 48,000। তো এটার সাথে কোনো কাটা যাবে না, এটা যেহেতু প্লাস মাইনাস যুক্ত রাশি, আমরা কাটাকাটি করলেই 3600 সাথে নিচে সংখ্যাটা কাটাকাটি করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমরা দুটো করে শূন্য কেটে দিই। হ্যাঁ, তারপরে যদি 12 দিয়ে কাটি, 3 বারং 36, আর এটাকে 4 বারং 48 শূন্য, আর এটা আমরা 3 দিয়ে গুণ করেও দিতে পারি, আপাতত রেখেও দিতে পারি। 3 গুণন 100 প্লাস ক বাই 40, এটা কিন্তু কাটা যাবে না। তো এত সেকেন্ড, এটা আমরা পেলাম কি যে ওই ট্রেনটা সেতু পার হওয়ার সময়। তো এটা মানে কিন্তু 21 সেকেন্ড। এখন আমরা দেখো সমীকরণ গঠন করে ফেলবো এটা দিয়ে, তারপরে আমরা সেটা কয়ের মান বের করলেই রেজাল্ট পেয়ে যাবো। তো আমরা উপরের অংশটা মিশিয়ে দিলাম। এখন এর পরের লাইনটা আমরা উপরে তুলছি যে প্রশ্ন মতে আমরা এইটা সমান এই 21 দিয়ে দেব। প্রশ্ন মতে 3 গুণন 100 প্লাস ক বাই 40, এটা সমান 21। আর সমীকরণে কোনো একক লেখা যায় না, সো আমরা এখানে সেকেন্ড কথাটা আর লিখবো না। এখন এই 40 নিচে আছে, ওই পারে গেলে ভাগ হবে, এই পাশে সরি গুণ হবে। এই পারে যেহেতু ভাগ আকারে আছে, তো উপরের অবস্থাটা আমরা এইভাবে রেখে দিলাম। আর 40কে আমরা 21-এর সাথে গুণ করে বসিয়ে দিলাম। 4 4 4 840। নেক্সটে আমরা এটা 3 দিয়ে গুণনও করে দিতে পারি, 300 প্লাস 3 ক, অথবা ডাইরেক্ট ওই পাশে ভাগ করেও পাঠিয়ে দিতে পারি, এটাই সুবিধা হবে। 100 প্লাস ক সমান 840 ভাগ 3। নেক্সট আমরা ওইটা ভাগটা কমপ্লিট করে আসি। 100 প্লাস ক সমান 3 দুগুণে 6, 7 8 3 8 24, 280। এবার 100 এই পারে প্লাস আছে, ওই পারে গিয়ে আমরা মাইনাস করে দেব। তাহলে ক সমান 280 বিয়োগ 100। তো এটা ক এর মান যেটা আসছে সেটা হলো 180। তো আমরা সেতুর দৈর্ঘ্য যেটা ধরেছিলাম ক, সেটা আমরা পেয়ে গেলাম, এবং এই সাথে সাথে আমাদের উত্তরও হয়ে গেল সেতুর দৈর্ঘ্য 180 মিটার। এটাই সিম্পলি অঙ্কের উত্তর। তো এই পার্টে আমরা আর একটা অঙ্ক করব এই জাতীয়, আমরা অঙ্কটা বোর্ডে তুলে নিয়ে আসি। তো আমরা লাস্ট যে অঙ্কটা তুললাম এটা ছিল 50 মিটার দীর্ঘ একটা ট্রেন, এটা ট্রেনের দৈর্ঘ্য, এটা হলো ট্রেনের স্পিড, ঘন্টায় 36 কিলোমিটার বেগে যায়। এখন রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে? তো ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো একটা সেতু পার হতে গেলে যেমন ট্রেন আর সেতুর মোট দৈর্ঘ্য পার হতে হয়, ঠিক এইটা কিন্তু উল্টা জিনিস। রাস্তার পাশের কোনো একটা খুঁটি পার হতে গেলে খুঁটির দৈর্ঘ্যটা আসলে নগণ্য ধরতে হয়। তো এখানে খুঁটির দৈর্ঘ্য দেওয়াও থাকে না বা চায়ও না, সেটা থেকেও আমরা বুঝতে পারি যে এখানে এর কোনো ভ্যালু নেই। সো এইসব ক্ষেত্রে ট্রেনের যে নিজস্ব দৈর্ঘ্য আছে এইটা পার হলেই সে খুঁটিটা পার হবে, এটা ধরে নেওয়া হয়। সো এখানে আমরা সরাসরি গতিবেগ থেকে অঙ্কটা শুরু করব। ট্রেনের, যেটা আমরা কিলোমিটারটাকে মিটার করে নেব, ট্রেনের গতিবেগ, কখনো যদি এটা কিলোমিটারে থাকে তাহলে আর চেঞ্জ করতে হবে না। ট্রেনের গতিবেগ দেয়া ছিল ঘন্টায় 36 কিলোমিটার। তো এই 36কে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে এটা মিটার বানিয়ে নেব। 1000, তো এটা 36,000 মিটার। আর 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা আমরা আগেও লিখেছি। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখন এইটা দিয়ে আমরা সাজাবো যে ট্রেনটা 36,000 মিটার যায় 1 ঘন্টার জায়গায় আমরা 3600 সেকেন্ডে দেব।
তো সেক্ষেত্রে প্রথমে আমরা একে বের করব। হ্যাঁ, একের সময় এটা হবে 3600 বাই 36,000 সেকেন্ড। আর এখানে আমরা এই মিটারের জায়গায় ট্রেনের যে দৈর্ঘ্যটা ছিল মিটারে আমরা সেটা দেবো। এখন 50 আমরা জাস্ট উপরে বসিয়ে কাটাকাটি করব। এইখানে ছিল 36,000। তো জাস্ট আমরা শূন্যগুলো কেটে দিলে হয়। এটার দুইটা শূন্য কেটে দিলাম, এটার সাথে একটা কেটে দিলাম। তারপরে 36 আর 36 কাটাকাটি করলে এটা 1, নিচের একের কোনো ভ্যালু নেই, সো 5 ওকে 5, এটা 5 সেকেন্ডই হলো এই অঙ্কের উত্তর। এখানে আসলে রাস্তার পাশের খুঁটির নিজস্ব দৈর্ঘ্য কোনো কাউন্ট করা হয় না। সো এই পার্ট এই পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন অধ্যায়ের কোশ্চেনগুলো এইভাবে দিচ্ছি। তবে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে করে আমরা পরবর্তীতে আরো ভিডিও দিতে উৎসাহিত বোধ করি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।